এই দেখি সিনেমা দেখিনি, মুখে মাস্ক পরে ক্যাপ পরে সবগুলো সিনেমাই দেখেছি। শাকিব ভাই চমকটাকে এনজয় করেছি, যে শাকিব ভাই চমক দিতে পারে, এই ব্যাপারটা অন্যরকম। মানে আই রিয়েলি রেসপেক্ট শাকিব ভাই, মানে অ্যামেজিং ভাই। দেখেন, আপনি একটা প্রশ্ন করতে বাধ্য হলেন যে নতুন নায়িকা কেমন লাগছে, সো এই যে চমকটা দিল, এইটাও তো কেউ দিচ্ছিল না। রাজ আমার কাছে একটা দুর্দান্ত, মানে আমি বলবো যে এটা একটা ইন্সপিরেশন, যে ও কি সুন্দরভাবে 3টা প্লটই একটা ঈদে চলে আসলো। ও তো ডিজাইন করেনি, সামাও চলে এসছে। সো এটা কিন্তু খুব ভালো একটা কথা, যে মন দিয়ে কাজ করতে থাকলে পজিটিভ দিকে চলে যায় সবাই। সো আমি বলবো 3টা ছবি সুন্দর। ও তো 3টাতে 3 রকমভাবে করেছে ভাইয়া। দিস ইজ অ্যামেজিং। সো আই রিয়েলি আই অ্যাডমায়ার হিম, আই লাভ হিম। অ্যান্ড ও প্রমাণ করেছে যে হি ইজ রেডি ফর ফিল্ম। রাজ কিন্তু এটা প্রমাণ করেছে। জায়েদ ভাই তার মতো করে একভাবে চলছে। জায়েদ ভাইটা এটা বড় ভাই, এটা ভালোবাসার জায়গা, ঠিক আছে। জায়েদ ভাইটাও একভাবে দেখেছি, কিন্তু জায়েদ ভাই তো অন্য প্রমোশন নিয়ে ব্যস্ত বেশি। সিনেমাটা করলে বেশি ভালো হবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমার শেকড়ে যুক্ত হওয়া প্রক্রিয়াটা খুবই ইমোশনাল, এই কারণে যে প্রসন্ন রহমানের সাথে তার গল্পে কাজ করা হয়েছে আমার অনেক বছর আগে, এবং বেশ কিছু কাজ তখন করা হয়েছে। অ্যান্ড প্রসন্নদার তখন লেখা, আমি তার ফ্যান ছিলাম, যে কারণ এত ভালো ভালো কাজ তার সেই সময় আমি করেছি কিংবা দেখেছি। সো প্রসন্নদার সাথে সবসময় আমার কথা হতো যে কবে একসাথে একটা চমৎকার গল্পে কাজ করা যায়। তো অল অফ আ সাডেন প্রসন্নদা বললো যে নাইম, আমি একটা গল্প ভাবছি, মোটামুটি প্রথম মানে পাণ্ডুলিপির প্রথম ড্রাফটটা রেডি আছে, চলেন আমরা একদিন দেখা করি। তো আমরা দেখা করলাম, দেখা করে উনি বললেন যে এমন গল্প, সো আমি চাই যে আপনি অনবোর্ড হন আমাদের সাথে। আমি বললাম অফকোর্স, এত সুন্দর, ইটস এ ভেরি ইমোশনাল স্টোরি, ইটস এ ভেরি ইমোশনাল স্টোরি। এটা মানুষকে ভাবাবে, মানুষকে কাঁদাবেও, এবং যেহেতু শেকড় মানেই তো একদম অন্তরের অন্তঃস্থলের একটা জায়গা, সেটাতে ভালোবাসা আছে, দেশ আছে, অনেক কিছু আছে। সো অনেক কিছু বলে না ফেলি। অ্যান্ড আই এম লাকি যে এত সুন্দর একটা গল্পে আকাশ নামে একটি চরিত্রে আমি কাজ করছি। গল্প যখন মানুষকে অনেক বেশি ডমিনেট করে, তখন প্রস্তুতিটা অনেক বেশি মনস্তাত্ত্বিক হয়ে যায়। তো ওই মনস্তাত্ত্বিক জায়গা থেকে আসলে যেটা প্রস্তুতি, সেটা আমরা এটা এই লাস্ট ঈদের আগে থেকে আমাদের আলোচনা শুরু হয়েছে। তারপর থেকে আমরা প্রসন্নদা আমরা কথা বলে ড্রাফটটাকে আরও বেশি ম্যাচিউর করার একটা চেষ্টা, এবং খুব কাছাকাছি যেহেতু আমরা শুটিংয়ে চলে যাচ্ছি, সো সেইটার জন্য একটা মানসিক প্রস্তুতি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। আমার কথা বলার রিদমও খানিকটা স্লো হয়ে গেছে, আগে আর একটু ফাস্ট ছিল, এখন আর একটু স্লো হয়ে গেছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শেকড়ে এমন একটা পার্সোনালিটি আমরা উপস্থাপন করতে চাই, যেটা অনেক মানুষের মনের কথা বলে ফেলবে। অনেক মানুষের না বলা কথা শেকড়ে গল্পে আছে, অনেক অগণিত মানুষের। 30 কেজি গেইন করেছিলাম ওয়েব সিরিজ কালপুরুষের জন্য, যেটা চরকিতে আসছে। আর যেটা শেকড়ের জন্য হয়েছে যে আমাকে এখন 30 কেজি কাট ডাউন করতে হচ্ছে, নামাতে হচ্ছে। সো আলহামদুলিল্লাহ এখনও সুস্থ আছি, এটা হচ্ছে বড় বিষয়, আল্লাহর কাছে শুকরিয়া দেয়। ইটস এ ভেরি চ্যালেঞ্জিং, কারণ এটা হুট করে কালকেই করা যাবে না, এমন একটা বিষয়। সো ইট টেক্স টাইম। অ্যান্ড এটা এমন একটা খুবই ডিসিপ্লিন একটা প্রসেস, যে এবং খুবই হেলদি একটা প্রসেস, অর্গ্যানিক একটা প্রসেস হতে হবে, যেটাকে আসলে লং টার্ম যেন আমি সুস্থ থাকি সেদিকে খেয়াল রেখে করা হচ্ছে কিংবা করা হয়েছে। সো এখন আলহামদুলিল্লাহ অলমোস্ট প্রায় 20 কেজির মতো কম আছি তখন থেকে। সো আরও ছুটে যেতে যেতে কমে যাবে ইনশাআল্লাহ। অনেক বেশি মার্কেটিং, কথাবার্তা এগুলো নিয়ে ব্যস্ত না থেকে আমরা শুধু, আমি তো অভিনেতা, আমি অভিনয়ের জন্য ডেডিকেটেডলি কী করেছি সেটা নিয়ে আসলে আমাদের ব্যস্ত থাকা উচিত। সো আমি আসলে ওইটুকুই করার চেষ্টা করেছি, যে আমি অভিনেতা, আমার এখন এই গল্পের জন্য আমার পুরো পশ্চার চেঞ্জ করতে হয়েছে, আমার পুরো লুক সব কিছু চেঞ্জ করতে হয়েছে, মনস্তাত্ত্বিকভাবে চেঞ্জ করতে হয়েছে। কারণ একটা মানুষ যখন স্বাস্থ্য মোটা হয়ে যায়, এবং এটা কিন্তু অনেক ধরনের কারণে হয়,
এটা কিন্তু ফান না, ইটস ভেরি সিরিয়াস নোট। সো তখন তার হাঁটা চলা বসা এন্টার পশ্চার গলার ভয়েস সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে যায়। সেই মানুষটা যখন আবার শুকাতে থাকে তখন কিন্তু তার স্কিন থেকে শুরু করে সব কিছু চেঞ্জ হয়ে যায়। সো সব রিস্কই আমি নিতে রাজি আছি, কিন্তু কারণটা হচ্ছে ভালো অভিনয়, ওই চরিত্রটা হওয়ার জন্য, অন্য কিছু না। সো আমি মনে করি যে যেহেতু আমাকে দিয়ে শুরু হলো, আই এম দ্য লাকিয়েস্ট পারসন। বাট হ্যাঁ, অফকোর্স সেটা আমার সিনিয়রদের থেকেই শেখা, আমি হঠাৎ করে এসে আবিষ্কারে কিছু করিনি। এবং অনেক বছর ধরে আমাদের অনেক গুণী অভিনেতারা আছেন, তাদের কাছ থেকে একটু 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 করে শিখে পথ চলা তো। সো তারা অভিনয়ের জন্য অনেক কিছু করেছেন, তাদেরটা হয়তো সামনে আসেনি, আমারটা সামনে আসার সুযোগ হচ্ছে।